সূর্য বংশের কথা এই অধ্যায়ে আলোচনা হয়েছে। আমরা নবম অধ্যায়ে এসে নবম স্কন্ধেতে এসে উপস্থিত হয়েছি। নবম স্কন্ধের প্রথম অধ্যায়ে সূর্য বংশের কথা আরম্ভ হয়েছে। দেবদেব জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ হইতে গর্ভোদশায়ী বিষ্ণু প্রকট হলেন। গর্ভোদশায়ী বিষ্ণুর নাভি হইতে পদ্মফুলের সৃষ্টি হল। পদ্মফুল হইতে ব্রহ্মার সৃষ্টি হলেন। আর ব্রহ্মার অনেক গুণ মানুষ পুত্র ছিল। অনেক অনেক মানুষ পুত্রের মধ্যে মরীচি ঋষির কথা উল্লেখযোগ্য। মরীচি ঋষির অনেক পুত্রের মধ্যে কশ্যপ ঋষি উল্লেখযোগ্য প্রধান। কশ্যপ ঋষি তার পুত্র বিভূষণ নামক সূর্য হইতেই সূর্য বংশের আরম্ভ। এই বিভূষণ নামক সূর্যদেবের অনেকগুলা পুত্র সন্তান ছিল। তার মধ্যে একজনের নাম শ্রাদ্ধদেব বা বৈবস্বত মনু, যার কথা আলোচনা করলাম। বর্তমানে আমরা বৈবস্বত মনুর শাসনকালে চলিতেছি এবং এটাকে বলা হয় সপ্তম মন্বন্তর। তাই আমরা যখন সংকল্প মন্ত্র পাঠ করি তখন দেখবেন বৈবস্বত মনু শব্দ উচ্চারণ করিয়া থাকি। বৈবস্বত মনু পুত্র শ্রাদ্ধদেবের 10টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। ইক্ষ্বাকু, নভগ, ধৃষ্ট, সরজাতি, নারীশন্ত, কবি, দৃষ্ট, পুরস, কৃষগ্ন এবং মৃগ, এই 10 পুত্রের কথা বলে। বৈবস্বত মনু প্রথম জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। পুত্র সন্তান প্রাপ্তির জন্য তিনি গুরু বৈশিষ্ট্যকে দিয়ে যজ্ঞ করেছিলেন। যজ্ঞটার নাম ছিল মিত্র বরুণ যজ্ঞ। যজ্ঞ কার্য যখন আরম্ভ হলেন পুত্র সন্তান প্রাপ্তির জন্য, কিন্তু রানী এসে কানে কানে বললেন, আমি কন্যা সন্তান চাই। গুরুদেব যাতে কন্যা সন্তান হয় সেই রকম করবেন। গুরুদেব তখন মন্ত্রভূত করে যজ্ঞ করলেন। যজ্ঞের চারু উঠল। সেই যজ্ঞের চারু গ্রহণ করার পরে এক কন্যা সন্তান জন্ম হইল। রাজা শ্রাদ্ধদেব বড় রাগ করলেন গুরুদেবের উপরে। একটু উপদেশে, গুরুদেব আপনাদের মন্ত্রের এরকম বেবিচার কেন? আমি পুত্র সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ করাইলাম, তবে আমার কন্যা সন্তান হলো কেন? এই কন্যা কি রাজগদ্দিতে বসতে পারবে? এত বড় রাজ্য পরিচালনা করতে পারবে? তিনি বললেন, বাবা তোমার স্ত্রী এসে আমার কানে কানে বলছে কন্যা সন্তান চাই, তাই আমি মন্ত্র সেরকম বলেছি, তাই কন্যা সন্তান হয়েছে। আপনি ওর কথা শুনলেন, আমার কথা শুনলেন না। ঠিক আছে ঠিক আছে বাবা, ঝগড়াঝাটি অশান্তির দরকার নাই। আন তোর মেয়েকে নিয়ে আয়, ইলাকে নিয়ে আয়। মেয়ের নাম রেখেছিলেন ইলা। নিয়ে এনেছেন, একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে মন্ত্রপুত করেছেন, কাপড় সরিয়েছেন, হয়ে গেছে কন্যা পুত্র। এই নে তোর মেয়েকে আমি ছেলে বানিয়ে দিলাম, যা। মন্ত্রের এত শক্তি। কন্যা ইলার থেকে এসে পুত্র হয়ে গেল। নাম রাখলেন তার সুধন্য। সুধন্য বড় হলেন, যুবরাজ হলেন। আর যুবরাজ হয়ে তিনি আবার বলছেন, বাবা আমাদের পৃথিবীর, আমাদের রাজ্যের সীমানা কোথায় কোথায় কি হচ্ছে একটু দেখে আসি। দেখতে গিয়ে তিনি এমন এক স্থানে গিয়ে উপস্থিত হলেন যেখানে পার্বতীর অভিশপ্ত বন ছিল। আর ওই বনে ঢোকার পরে তিনি আবার পুরুষ থেকে নারী হয়ে গেলেন, আবার ইলা হয়ে গেলেন। লজ্জাতে তিনি আর বাড়িতে ফিরে আসতেছেন না। নবযৌবন সম্পূর্ণ হয়েছেন, কি করবেন? জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় আকাশ থেকে আমাদের বুধ নামে একটি গ্রহ আছে না, উনি দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে তিনি এসেছেন, একই তোমরা বনের মধ্যে ঘুরাচ্ছ কেন? বলে আমরা আগে পুরুষ ছিলাম আর এখন এই বনে আসার পরে নারী হয়ে গেছি, লজ্জাতে বাড়িতে ফিরে যেতে পারছি না। বলে নারী হয়ে নারী জীবন কাটাবেন, বনের মধ্যে কোনো পুরুষ নেই, অতএব তুমি একা থাকবে কেমন করে? অন্ততপক্ষে আমাকে বিবাহ করো, তাহলে আমি তোমাদেরকে দেখাশোনা করব।
সেই বুধ ইলাকে বিবাহ করলেন। তার ঘরে পুরুরভা নামক একটি পুত্র সন্তান উৎপন্ন হল। কিন্তু বুধ কিছুদিন তাদের সেবা যত্ন করার পরে বুধও চলে গেলেন তিনার কার্যে। তিনি তো একজন গ্রহ, তেনাকেও তার একটা নির্দিষ্ট পথে পরিক্রমা করতে হয়, ঘুরতে হয়, চলতে হয়, ফিরতে হয়, এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে না। বুধ চলে যাওয়ার পর ইলা চিন্তা করলেন, এখন আমি কি করি? একজন দাসীকে পাঠালেন, যান আমার গুরুদেবকে কি সংবাদ দেন আসার জন্য। গুরু বৃহস্পতি আসলে সমস্ত ঘটনা শুনলেন, বৈশিষ্ট্য গুরু বৈশিষ্ট্য, এবং তিনি তখন মহাদেবের তপস্যা আরম্ভ করলেন। মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করলেন। মহাদেব আসলে বর চাওয়ার জন্য, বলে তাহলে আমার এই শিষ্যকে, ও আগে প্রথমে মেয়ে হয়ে জন্ম নিয়েছিল, আমি আমার তপস্যার দ্বারা ওকে ছেলে করেছিলাম, এই বনে এসে আবার মেয়ে হয়ে গেছে, ওতে পার্বতীর অভিষিক্ত বলতো, এখানে আমি কিছু করতে পারবো না, আপনি ওকে ছেলে বানিয়ে দেন। মহাদেব বলছেন, পার্বতীর কথার উন্নতা তো আমি করতে পারবো না, না হলে তো ঘরে অশান্তি শুরু হয়ে যাবে। হাজি হাজি করনা এই গ্রামে রেহে না। এখন স্ত্রী যদি এক কথা বলে, স্বামী যদি আরেক কথা বলে, তো ঘরে অশান্তি। স্ত্রীর কথা হ্যাঁ, তাহলে ঠিক আছে, ভালো। মহাদেব এখন পর্যন্ত সমস্যায়। মহাদেব গিয়ে বলেন, পার্বতী তোমার বনের মধ্যে গিয়ে একজন লোক মহিলা হয়ে গেছে পুরুষ থেকে, সে আমার তপস্যা করতেছে পুরুষ হওয়ার জন্য, এখন কি করি বলো তো? এখন যাতে তোমার কথাও রক্ষা হয়, আমার কথাও রক্ষা হয়, এইরকম একটা মধ্যস্থ ব্যবস্থা করো, তপস্যার ফল তো দিতে হবে। পার্বতী বলে, ঠিক আছে, তাহলে 1 মাস পুরুষ 1 মাস মহিলা হবে, তোমারটাও রক্ষা হলো, আমারটাও রক্ষা হলো। মহাদেব আসলেন, বর দিলেন। এখন এই পুরুষের দেহ দেখেন কিরকম, 1 মাস তাকে পুরুষ, আবার 1 মাস মহিলা, 1 মাস পুরুষ 1 মাস মহিলা। মানে 1 মাস যখন পুরুষ হয় তখন তো তার দেহের মধ্যে কাম পীড়া আদি হয়, সে আবার বিয়েও করলো। আবার যখন মহিলা হয়ে যায় তখন ঘুমটা দিয়ে ঘরের ভিতরে লুকিয়ে বসে থাকে, শাড়ি পরে, রাজগদ্দিতে আসে না, রাজত্ব করে না। আচ্ছা, কোন রাজা যদি 1 মাস রাজত্ব করে আর 1 মাস রাজত্ব না করে, তাহলে প্রজাদের কি অবস্থা? প্রজাদের এই দুঃখ কষ্টের কথা কে শুনবে, কে দূর করবে? এতে প্রজারা সন্তুষ্ট নয়, প্রজারা অসন্তুষ্ট হয়ে গেলেন, সন্তুষ্ট হলেন না, এমন অবস্থা হল। তখন তিনি চিন্তা করলেন, যা এই ছেলের দ্বারা আমার কোনো কাজ হবে না, তাহলে আমি অন্য কোনো ছেলে সন্তান জন্ম দিতে হবে। এবার অন্য ছেলে জন্ম দেওয়ার জন্য তিনি তপস্যা করতে শুরু করলেন, মনে গেলেন। তপস্যা করতে করতে এমন জোরে হাঁচি এসেছে, নাক দিয়ে বীর্য ঊর্ধ্বরেতা হয়ে পড়ে গেছে, বীর্য ঊর্ধ্বরেতা হয়ে গেল, আর নাক দিয়ে এসে পড়ে গেল। তার থেকে এক সন্তান জন্ম নিল। এখন এই সন্তানকে কে লালন পালন করে বড় করবে, খাওয়াবে? তারে কি খাওয়াবে? সবাই মিলে তখন ইক্কু, আখের রস এনে তার মুখের মধ্যে দিলেন, তার জন্য এর নাম হলো ইক্ষ্বাকু। রাজা ইক্ষ্বাকু রাজত্ব করলেন, বেশ কিছুদিন গত হলো। তারপরে বৈবস্বত মনুর পুত্র জন্ম নিল বৃষধ্ব। তিনিও গুরু বৈশিষ্ট্যের সেবা করতে গেলেন। গুরুদেব বলছেন, তুই গোশালায় থাকবে, আমার গরু দেখাশোনা করবে। একবার বর্ষাকাল, ঝিমঝিম ঝিমঝিম বর্ষা পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর উনিও মশারির ভিতরে ঢুকে ঘুম দিয়েছেন। পরে রাতের অন্ধকারে এক বাঘ ঢুকে গেছে গোশালায়। গোশালায় বাঘ ঢুলে, বাঘ তো ধরেছে গরুকে, গরু তো হুড়াহুড়ি পারাপারি হাম্বা হাম্বা ডাক শুরু হয়ে গেছে। উনি ঘুমের থেকে উঠে ধারালো অস্ত্র নিয়ে গিয়েছেন। কি হলো কি হলো? বাঘের গর্জন শুনে অনুভব করে যখন ছেদ মেরেছেন বাঘকে কাটবেন, বাঘের কান কেটে গেছে, আর গরুর বাচ্চার উপরে পরে গরুর বাচ্চা কেটে 2 টুকরা হয়ে গেছে। ঘুমের থেকে উঠে গুরুদেব এসে, কি তুই আমার গু হত্যা করলি? গুরুদেব, এই ঘটনা, যাই হোক না কেন, যা তুই শূদ্র হয়ে থাক। অভিসম্পাদ দিয়ে দিলেন, দেখেন সে শূদ্র হয়ে গেল। বৈবস্বত মনুর পুত্র কৃষ্ণ, সে গুরুদেবের অভিশাপে শূদ্র হয়ে গেল। আরেক পুত্রের নাম ছিল করুষ,
সে তপস্যা করে ক্ষত্রিয় হয়ে গেল। আরেক পুত্রের নাম ছিল পৃষ্ঠ, সে তপস্যা করে ব্রাহ্মণ হয়ে গেল। আর আরেক পুত্রের নাম ছিল নভগ, তিনি শূদ্র হয়ে গেলেন, বৈশ্য হয়ে গেলেন। তো একই বাপের ছেলে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। কেন? কর্ম অনুসারে। যে যেমন কর্ম করেছে এই কর্ম অনুসারে এই 4 বর্ণের সৃষ্টি হয়েছে। আর আমরা ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলি, ক্ষত্রিয়র ছেলেকে ক্ষত্রিয় বলি, বৈশ্যর ছেলেকে বৈশ্য বলি, শূদ্রর ছেলেকে শূদ্র বলি। এটা ভুল সিদ্ধান্ত আমাদের। শূদ্রের ঘরেও ব্রাহ্মণের জন্ম হয়। জন্মনাং জায়তে শূদ্র সংস্কারম বিদুরুচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। গীতায় কি বলছেন? 4 বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগস। আপনার গুণ এবং কর্ম অনুসারে আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 রকম হতে পারেন। তাই একই পরিবারের মধ্যে, আমাদের একই ঘরের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব আছে। কারণ কেউ একাদশী ব্রত করতেছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিচ্ছে, তাই না? ভগবানের পূজা করতেছে, সে ব্রাহ্মণ। আবার কেউ জুতার দোকান খুলে বসে আছে, পদবী ভালো, ভট্টাচার্যের সন্তান, সামনে লিখে দিয়েছে ভট্টাচার্য শু হাউস। কত বড় নাম দেখেছেন না? ভট্টাচার্য শু হাউস দোকানের নাম। ভট্টাচার্যের কি দোকানে জুতার ব্যবসা করার কোন শাস্ত্রে লিখা আছে নাকি? এটা শূদ্র, চামড়ার ব্যবসা করতেছে, জুতার ব্যবসা করতেছে, তো সে শূদ্র হয়ে গেল। হতে পারে তার মা, তার বাবা বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছে, ভগবানের সেবা পূজা করে, তারা ব্রাহ্মণ, কিন্তু এই জুতার দোকান দিচ্ছে, শূদ্র। আরেক ছেলে 10 বিঘা জমি কিনে হাল চাষ করতে, সে বৈশ্য। আরেক ছেলে মিলিটারি চাকরি করে বা যুদ্ধবিদ্যা শিখে, সে ক্ষত্রিয়। একই ঘরের এক বাপেরই 4 ছেলে 4 রকম, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এখানে তাই তো দেখাচ্ছেন ভাগবত ধর্ম। তাই যে কোনো বর্ণ থেকে, যে কোনো কুলের থেকে আপনি ব্রাহ্মণ হতে পারবেন। ব্রাহ্মণ 4 ভাবে হওয়া যায়। এক ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে ব্রাহ্মণ, এটাকে বলে জাত ব্রাহ্মণ। এক উপনয়ন সংস্কারের দ্বারা ব্রাহ্মণ হওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণেরই উপনয়ন সংস্কার আছে। আর কোন ব্রাহ্মণ যদি আপনাকে ব্রাহ্মণ রূপে গ্রহণ করে, তাহলে আপনি ব্রাহ্মণ। আর হলো বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণের দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করা যায়। এই তো 4 ভাবে ব্রাহ্মণত্ব লাভ করা যায়। সেই বংশের কথাই আলোচনা করতেছেন। তাহলে একই বংশের মধ্যে দেখেন কত রকম ভাবে জন্মগ্রহণ করে। এই সাধ্যদেবের এক পুত্রের নাম ছিল সরজাতি, তিনি একটা মাত্র কন্যা। সেই সুকন্যাকে সঙ্গে করে নিয়ে তিনি বনভোজনে গিয়েছিলেন পিকনিক করতে। মেয়ে সমস্ত বান্ধবীদেরকে নিয়ে গিয়েছে বলে খেলা করতে। হঠাৎ দেখে বটগাছের নিচে উই পোকা, মাটির ঢিপি, আর তার থেকে একটা আলো আসতেছে, জোনাকি পোকার মতো আলো আসতেছে। আরে ওর ভিতরে কি আছে, এত সুন্দর আলো আসতেছে। একটা লাঠি নিয়ে খোঁচা মেরেছে ছিদ্রটাকে বড় করে দেখার জন্য। কিন্তু ভিতরে বসেছিলেন চবনমুনি তপস্যায়। চবনমুনির চৌকের দিকে ঢুকে গেল সেই লাঠিটা, তাই তিনি অন্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রক্ত পিচকারি দিয়ে বেরোতে শুরু হয়েছে। রাজকুমারী ভয়ে পেয়ে দৌড়ে চলে গেলেন। এই অপরাধের কারণে ওই বনের মধ্যে যারা ছিল সকলের পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেল, পেট ফুলে গেল, মরণাপন্ন অবস্থা। রাজা সরজাতি জিজ্ঞেস করলেন কি করা যায়। বলে চবন ঋষির নিকটে অপরাধ হয়েছে, তাই হয়েছে। কলস কলস জল ঢাললেন, উই মাটি ঢিপি সরিয়ে দিলেন, চবন মুনিকে বের করে চরণে পড়ে ক্ষমা চাইলেন। চবন মুনি বলছেন আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি চলবো ফিরবো কেমন করে? বলে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে যাও, আমার সেবা করো। সুকন্যাকে বিবাহ দিলেন। কিন্তু সুকন্যা তো রাজপুত্রী।
একজন যুবতী স্ত্রীর কাছে বৃদ্ধ স্বামী বিষের সমতুল্য, বিষ। সেটা ঋষিও বুঝেন। দৈবক্রমে একদিন সেই স্বর্গের অশ্বিনী আর কুমার তারা এসে উপস্থিত হয়েছেন নিমন্ত্রণ দেওয়ার জন্য একটা বিশেষ যজ্ঞের। তিনি বললেন, তোমরা তো স্বর্গের বৈদ্য অশ্বিনী কুমার, তোমরা আমাকে এমন একটি ঔষধ বানিয়ে খাওয়াও যাতে আমার যৌবন অবস্থা ফিরে আসে এবং আমি চৌকে ভালোভাবে দেখতে পারি। অশ্বিনী কুমারগণ চবন ব্রাশ বানিয়ে এনে খাওয়াইয়েছিলেন, আর চবনমণি তাতে সুস্থ হয়ে ভালো হয়ে গেলেন। তিনি কথা দিলেন, আমি তোমাদেরকে যজ্ঞের ভাগ দিব। এই জন্য শ্বশুর বাড়িতে গেলেন, গিয়ে যজ্ঞের ভাগের ব্যবস্থা করলেন, যজ্ঞের ভাগ দিলেন। যদিও এই যজ্ঞের ভাগে দেওয়া নিয়ে ইন্দ্রের কোনো মত ছিল না, বিরোধিতা করেছিলেন। ইন্দ্র চবনমণিকে বধ করার জন্য বজ্র হাতে নিয়েছিলেন। চবনমণি তপস্যার দ্বারা বজ্রসহ ইন্দ্রকে স্তম্ভন করে রেখে দিয়েছিলেন। আর শেষে ইন্দ্র এসে ক্ষমা চেয়েছিল এই চবনমণির কাছে, আর অশ্বিনী কুমারকে দেবতা বলে গ্রহণ করে নিয়েছিলেন, যজ্ঞের ভাগ দিয়েছিলেন। এবার ওই বংশে জন্মগ্রহণ করলেন নাভাগ। নাভাগর জন্মগ্রহণ করলেন। আর নাভাগ থেকে আমরা শিখতে পেলাম যে ভুল মন্ত্র জপ করলে সিদ্ধি লাভ হইবে না। নাভাগর 5 পুত্র ছিল, তার মধ্যে এক পুত্র ছিল নাভাগ। তিনি ছোটবেলায় সাধন ভজন করে তপস্যা করতে বনে চলে যান, আর বাড়িতে ফিরে আসেন না। 30-40 বছর পরে তিনি বাড়িতে ফিরে আসেন, আর বাড়িতে ফিরে আসার পরে দেখেন সব ভাইয়েরা, সব বোনেরা পিতৃ সম্পত্তি ভাগ করে নিয়ে নিয়েছে। তিনি এসে বললেন, আমার ভাগ কই? উত্তরাধিকারী সূত্রে আমিও তো পিতৃ সম্পত্তি পাই, আমার সম্পত্তি দাও। কোনো ভাই দিতে রাজি হলেন না। তখন তিনার বাবা বললেন, শুনো পুত্র, তুমি যদি আমার কথা মতে চলো তাহলে সব ভাইদের থেকে তুমি হবে সব থেকে বেশি বড় লোক, ধনী। কি করতে হবে? এখান থেকে সোজা উত্তর দিকে হাঁটতে শুরু করে দাও। উত্তর দিকে হাঁটতে 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 বন, জঙ্গল, পর্বত পাবে, অরণ্য পাবে। অরণ্যের ভিতরে যাওয়ার পরে দেখবে এক বিশাল যজ্ঞশালা হচ্ছে, যে যজ্ঞশালায় স্বর্ণের ইট, স্বর্ণের কলস, স্বর্ণের থাল, গ্লাস, লুটা, বাটি, ঘটি সবকিছু। ওই যজ্ঞ 7 দিন মাত্র করলে পরে স্বর্গ হইতে বিমান আসবে, সশরীরে বিমানে বসে স্বর্গাদি লোকা ভ্রমণ করা যায়। কিন্তু মন্ত্রের ভুল উচ্চারণ করার কারণে আজ 7 বছর ধরে যজ্ঞ করে যাচ্ছে, কিন্তু কোনো বিমান আসছে না। যাও যাও, তুমি ওখানে গিয়ে এই মন্ত্রটা শুদ্ধভাবে উচ্চারণ করো, বিমান এসে যাবে। শিখিয়ে দিলেন মন্ত্র। মন্ত্র নিয়ে গিয়ে সেখানে উপস্থিত হলেন, ঋষিদেরকে বললেন, এবং তিনি এই মন্ত্র যখন শুদ্ধভাবে বললেন, বিমান এসে গেল। সমস্ত দ্রব্য তিনাকে দান করে দিয়ে ঋষিরা চলে গেলেন নিত্যধাম। তাই ভুল মন্ত্র জপ করলে কখনো সিদ্ধি লাভ হয় না, শুদ্ধ মন্ত্র জপ করতে হয়। তাই দীক্ষা গ্রহণ করার পরে দীক্ষা মন্ত্র যখন গুরুদেব আপনার কর্ণে দান করেন, যদি আপনি সংস্কৃত পড়তে না পারেন, গুরুদেবের কাছে বসে বারবার শুনে ওই দীক্ষা মন্ত্রের উচ্চারণটা ঠিক করে নিয়ে নিবেন। উচ্চারণটা ঠিক করে জপ করবেন, লাভ হবে। নাভাগ তারপরে মঠ করলেন, মন্দির করলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করলেন, সেবা পূজা করলেন, আর সেই বংশে জন্মগ্রহণ করলেন মহারাজ অম্বরীশ। অম্বরীশ মহারাজ জন্মগ্রহণ করলেন এবং তিনি অযোধ্যার রাজা হলেন, রাজগদ্দিতে বসলেন। অম্বরীশ মহারাজের অনেক স্ত্রী ছিল। একদিন দেবর্ষী নারদ অম্বরীশ মহারাজের রাজদরবারে এসে উপস্থিত। অম্বরীশ মহারাজ দেবর্ষী নারদের হস্তমুখ প্রক্ষালন করিয়া জিজ্ঞেস করেন, কোথায় বসে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করা যাবে?
তিনি বললেন শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে যদি হরিভজন করতে পারো তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতেই পারবে। তাই কিনা সব থেকে ছোট রানী সুশীলাকে নিয়ে গেলেন বৃন্দাবনে, গিয়ে হরিভজন শুরু করলেন। নিয়ম কি কি করলে তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ হবে? বলে প্রত্যেকটি একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবে আর দ্বাদশীতে পালন করবে। দেবর্ষী নারদের উপদেশে তিনি গেলেন, 1 বছর ধরে একাদশী ব্রত করে যাচ্ছেন। একটা একাদশী ব্রতর বাকি ছিল, সেই দিন একাদশী ব্রতের পালন করবেন। এমন সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছে। দুর্বাসা ঋষিকে পালনের জন্য অনুরোধ করলেন, কিন্তু দুর্বাসা ঋষি বললেন, আমি এখনো স্নান আমি করি নাই, স্নান করে আসবো, তারপরে আমি করব। দুর্বাসা ঋষি স্নান করতে গিয়ে বিলম্ব দেখে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ দ্বাদশীর মধ্যেই পালন করতে হইবে। পণ্ডিতগণ বললেন, উপবাসী ব্রাহ্মণকে উপবাস রেখে পালন করতে নাই, অতিথিকে উপবাস রেখে গৃহস্থের পালন করা নিষিদ্ধ। তাহলে কি করা যায়? বলে আপনি জল পান করে একাদশী ব্রতের মহিমা রক্ষা করেন। বিষ্ণুর চরণামৃত খেলেও পালন হয়, কিন্তু বিষ্ণুর চরণামৃত পান করাকে আহার বলা হয় না। অতিথি উপবাস রেখে আহার করা নিষিদ্ধ, জল পান করতে নিষিদ্ধ নাই, অতএব বিষ্ণু চরণামৃত পান করো। বিষ্ণুর চরণামৃত পান করে যখন তিনি পালন করলেন, হস্তমুখ প্রক্ষালন করতে গেলেন, এমন সময় দুর্বাসা ঋষি দেখে ফেললেন। দুর্বাসা ঋষি বলছেন, বাবা বাবা, তুমি আমাকে উপবাস রেখে তুমি ভোজন করলে, তোমার ঘরে আর ভোজন করা যাবে না। অতিথিকে উপবাস রেখে যদি গৃহস্থ ভোজন করে নেয়, তাহলে ভোজনের অবশিষ্ট যত চাল ডাল অন্ন সবজি ব্যঞ্জন আছে সব ওই গৃহস্থের উচিষ্ট হয়ে যায়, ওটা আর খেতে নাই। এই জন্য আর গ্রহণ করা যাবে। তুমি আমাকে পরিহাস করলে, উপহাস করলে, ঠাট্টা করলে, আমাকে নিমন্ত্রণ দিয়ে দেখো তার পরিণাম কি দেখাচ্ছে। মাথার থেকে ছিঁড়ে জটা ফেললেন, আর সেই জটার থেকে একটা অনল সৃষ্টি হল। যাও, এই নরাধম রাজা অম্বরীশকে ভস্মীভূত। কিন্তু অম্বরীশ তখন ভগবানের চরণে শরণাপন্ন নিয়েছিলেন বলে ভগবান সুদর্শন চক্র ছেড়ে দিলেন। এই সুদর্শন চক্র তখন কি করলেন? কৃত্যা অনলকে সংহার করে দুর্বাসাকে সংহার করতে গেলেন। দুর্বাসা নিজের প্রাণ রক্ষা করার জন্য বহু স্থানে ভ্রমণ করলেন। শেষে ভগবান নারায়ণের কাছে গেলেন। ভগবান বললেন, যাও, যার কাছে অপরাধ করছো তার কাছে ক্ষমা চাও, তবেই রক্ষা। অহম ভক্তা পরাধীন। দুর্বাসা ঋষি আসে, অম্বরীশের কাছে ক্ষমা চাইলেন। অম্বরীশের কাছে ক্ষমা চাইলে তবে তিনি রক্ষা পেলেন। তারপরে পালন করে চলে গেলেন। এমন সেই অম্বরীশের মহিমার কথা বর্ণন করেছে। সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন কলমশপাদ নামক এক রাজা। রাজা সৌদাস বা কলমশপাদ, তিনি একবার মৃগয়া করতে গিয়েছেন বনে। দেখে সামনে একটা বিরাট বড় যক্ষ এসে উপস্থিত। বান মেরে যক্ষকে মেরে দিলেন। যক্ষের ছোট ভাই তার প্রতিশোধ নেওয়ার জন্য গেলেন। এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে রাজা সৌদাসের কাছে, আমি অত্যন্ত গরিব, অতএব তুমি আমাকে তোমার বাড়ির ঠাকুর সেবা রন্ধন কার্যে লাগাও, তবে আমার পরিবার বাঁচবে, না হলে বাঁচবে না। দয়া পরবশত হয়ে তাকে নিয়ে রাখলেন রন্ধনের কার্যে। উত্তম উত্তম রান্না করে ভোগ লাগাচ্ছে, রাজাকে প্রসাদ পেতে দিচ্ছে, রাজাও সন্তুষ্ট। একদিন রাজা বলছেন, আগামী করলো আমার গুরু বৈশিষ্ট্যকে নিমন্ত্রণ করবো প্রসাদ পাওয়ার জন্য, তুমি একটু ভালো মন্দ রান্না করিও। ওই রাক্ষস ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য, বাত্য হত্যা। তাই তিনি রাতের অন্ধকারে বনে গিয়ে মানুষ মেরে মানুষের মাংস কেটে এনে আর রান্নার মধ্যে মানুষের মাংস দিয়ে রেখে কাপড় দিয়ে ঢেকে পালিয়েছে।
গুরু বৈশিষ্ট্য এসে উপস্থিত হয়েছেন। রাজা কত আদর আপ্যায়ন করে, গুরুদেবের পাদ প্রক্ষালন করলেন, পূজা করলেন, আরতি করলেন। তারপরে বলছে গুরুদেব রান্নাঘরে গিয়ে দেখেন সব রান্না আছে, আপনি ভোগ লাগিয়ে প্রসাদ পান। গুরুদেব যখন রান্নাঘরে গিয়ে বস্ত্র খুলেছেন, এ কি মানুষের মাংস? ওরে রাজা, আমি কি রাক্ষস? আমি মাংস খাবো? তুই একই রান্না করে আমার জন্য রেখেছিস, যা আমি তোকে অভিসম্পাদ দিলাম, তুই 12 বৎসরের জন্য রাক্ষস হয়ে থাক। এই জন্য রাজা কলমশপাদ গুরুর অভিশাপের কারণে তিনি রাক্ষস হয়ে গিয়েছেন। রাক্ষস অবস্থায় বনে গিয়ে বিচরণ করেছিলেন, কিন্তু হিতাহিত জ্ঞান তার ছিল না। এক মুনি কন্যা বিবাহ হয়েছে, দাম্পত্য জীবন যাপন করার জন্য তারা যাচ্ছে, আর এই রাজা কলমশপাদ ধরে তাদেরকে খেয়ে ফেললেন। ওই ব্রাহ্মণ পত্নী তখন অভিসম্পাদ দিলেন, হে রাজন, যেদিন তুমি তোমার স্ত্রীতে গমন করবে ওই দিন তোমার মৃত্যু হইবে। 12 বৎসর পরে তো তিনার রাক্ষসতা দূর হয়ে গেল, তিনি বাড়িতে ফিরে আসলেন। স্ত্রীতে গর্ভদান দিবেন। স্ত্রী দময়ন্তী বলছে, খবরদার, আপনি গর্ভদান দিতে আসবেন না, তাহলে আপনার মৃত্যু হয়ে যাবে। তাহলে বংশ রক্ষা হবে কেমন করে? বলে শাস্ত্রে আছে, গুরুদেবের কাছ থেকে সন্তান আনলে এতে সতীত্ব নষ্ট হয় না, নারীত্ব নষ্ট হয় না। এই জন্য দময়ন্তী গেলেন গুরুদেবের কাছে। গুরু বৈশিষ্ট্যকে গিয়ে বললেন, আপনি আমাকে গর্ভদান দিন বংশ রক্ষা করার জন্য। গুরু বৈশিষ্ট্যের কাছ থেকে গর্ভদান নিয়ে আসলেন। 10 মাস 10 দিন পার হয়ে গেছে, সন্তান তো প্রসব হয় না, গর্ভের কোনো বেদনাই নেই, বেদনাই নেই। দেখতে 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 7 বৎসর পার হয়ে গেছে। গুরুদেব তপস্যা করতে ভজনে আছেন, কি করা যাবে? 7 বৎসর পরে যখন গুরুদেব ভজন থেকে উঠে আসছেন, দময়ন্তী গিয়ে বললেন, গুরুদেব আপনি কি সন্তান আমাকে দিলেন? 7 বৎসর হয়ে গেল, এখনো তার জন্মই হয় না। গুরু বৈশিষ্ট্য তখন একটা পাথর নিয়ে পেটের মধ্যে মারলেন বাড়ি, সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হয়ে গেল। এই জন্য সেই সন্তানের নাম কে রাখলেন? অস্মক। এই সন্তানের নাম অস্মক হয়েছিল। সেই বংশে জন্মগ্রহণ করলেন মহারাজ সগর। সগর জন্মগ্রহণ করলেন, হ্যাঁ, সেই বংশে জন্মগ্রহণ করলেন বিশ্বামিত্র, বৈশিষ্ট্য, হরিশ্চন্দ্র রাজা। হরিশ্চন্দ্র রাজা জন্মগ্রহণ করলেন। তিনিও বড় দানি ছিলেন। প্রথম জীবনে তিনি নিঃসন্তান ছিলেন, কোন সন্তানাদি হয় না। আর এই জন্য তিনি বড় চিন্তায় ছিলেন। মিত্র বরুণ দেবের যজ্ঞ করলেন, তার দ্বারা সন্তান হল রোহিত। অনেক যজ্ঞ অনুষ্ঠান করতে, দান পরীক্ষা করতে গিয়ে বৈশিষ্ট্য বিশ্বামিত্র মুনি আসলেন, আর দান গ্রহণের ছলনায় তাদের সমস্ত কিছু তিনি গ্রাস করে নিলেন। দানের দক্ষিণা দেওয়ার জন্য হরিশ্চন্দ্র রাজা নিজে বিকৃত হলে নিজের স্ত্রীকে বিক্রি করেছিলেন। তিনার স্ত্রী থাকতেন এক ব্রাহ্মণের বাড়িতে, দাসীর মতো কাজ করতেন, আর তিনি কাশীতে মণিকর্ণিকা ঘাটে চণ্ডালের কাজ করতেন, মরা পূজার কাজ করতেন। যাই হোক, পরবর্তী সময়ে তিনার পুত্র রোহিত মারা গিয়েছিল সর্পাঘাতে। তখন বিশ্বামিত্র মুনি গিয়ে তাকে বাঁচিয়েছিলেন এবং তাদের হারানো রাজ্য তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। ওই বংশে জন্মগ্রহণ করেছিলেন খট্টাঙ্গ নামক রাজা, যিনি 48 মিনিটের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে গিয়েছিলেন। তারপরে জন্মগ্রহণ করলেন সেই বংশের সগর রাজা। সগর রাজাও 100টি অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প নিলেন। 99টি যজ্ঞ পূর্ণ হওয়ার পরেই দেবরাজ ইন্দ্র তিনার ঘোড়া চুরি করে নিয়ে, ঘোড়া চুরিকে কেন্দ্র করে ঘোড়া খুঁজতে গিয়ে কপিল মুনির আশ্রমে ধরা পড়ল। সগর রাজার পুত্রগণ কপিল মুনিকে চুর মনে করে ধরতে গেল, মারতে গেল। ভগবান কপিল দেবের তৃতীয় নেত্র খুলে গেল। সগর রাজা 60,000 পুত্র মারা গেল। অন্য এক পত্নীর ঘরে আরেকটি পুত্র জন্মগ্রহণ করেছিল,
যার নাম ছিল অংশমান। অসমঞ্জস, সেই অসমঞ্জসের পুত্র ছিলেন অংশমান। অংশমান তখন খুঁজতে খুঁজতে তাদেরকে বের করেছিলেন এবং কপিল ভগবানের তপস্যা করেছিলেন। কপিল ভগবান তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে বললেন যে ব্রহ্মার কুমণ্ডল থেকে স্বর্গ গঙ্গাকে যদি নিয়ে আসতে পারো তবে সগর রাজা ৬০,০০০ পুত্র উদ্ধার হবে। যাই হোক, এসে সংবাদ দিলেন। সগর রাজা ভোজন করলেন, গঙ্গাকে আনতে পারলেন না। অংশমান ভোজন করলেন, গঙ্গাকে আনতে পারলেন না। দিলীপ ভোজন করলেন, গঙ্গাকে আনতে পারলেন না। শেষে ভগীরথ ভোজন করে গঙ্গাকে আনলেন, যে গঙ্গাকে আমরা পেলাম। সেই বংশে জন্মগ্রহণ করলেন মহারাজ দশরথ। সন্তান প্রাপ্তির জন্য তিনি একে একে ৩টা বিবাহ করলেন, কিন্তু কোন সন্তানাদি লাভ হয় না। শেষে তিনি পুত্রেষ্টি যজ্ঞ করলেন। ঋষিসিংহ মুনি এসে পুত্রেষ্টি যজ্ঞ করানো হলো। সেই যজ্ঞের চরু উঠল, আর সেই চরু খাওয়ার পরে তিনার ৩ রানী গর্ভবতী হলেন। একই ভগবান শ্রীহরি ৪ অংশে ৩ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যাকে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন আমরা বলে থাকি। তার মধ্যে রামচন্দ্র স্বয়ং ভগবান। তিনি চৈত্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে আবির্ভাব হয়েছিলেন। পুষ্য নক্ষত্র সংযুক্ত তিথি ছিল, এই জন্য এই তিথিকে রামনবমী বলে। বলো রামচন্দ্র ভগবান কি। ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, আর তারপরে তিনি শশীকলার নৈয়ায় দিন দিন বড় হইতে শুরু হলেন। শ্রিয়া রামচন্দ্র কৃপালু ভজমন হরয় ভবভয় দারুণাম নব কাঞ্চলো জনা কুঞ্জ মুখ কর কুঞ্জ কর গুর কুঞ্জ নাম কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নিরোদ সুন্দরম পটপিত মানুষ তরিত রুচি শুচি নৌভোজন পশু সাম্বরম ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশী স্কন্দনাম রঘুনন্দয়ানন্দ কৌশল চন্দ্র দশরথ নন্দনাম শ্রীরাম কুশল কুন্দ তিলক চারু দারু অঙ্গনি ভূষণাম আজানু ভুজ চর চাপ দর্শ গ্রামোদিত কর দূষণাম ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষি মন রঞ্জনা মম হৃদয় স্কন্দ নিবাস কুরু কামাদি কল দল গুঞ্জনা কামাদি কল দল গুঞ্জনা। বলো শ্যামপতি রামচন্দ্র ভগবান কি। ভগবান রামচন্দ্রের উপনয়ন সংস্কার করানো হলো, তারপরে গুরুগৃহে দিয়ে দিলেন। 15 বছর গুরুগৃহে থেকে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে বাড়িতে আসলেন। বিশ্বামিত্র মুনি আসলেন নিয়ে যাওয়ার জন্য তারকা রাক্ষসীকে বধ করার জন্য। ভগবান রামচন্দ্র গেলেন, তারকা রাক্ষসীকে বধ করলেন, বাড়িতে ফিরে আসবেন। এমন সময় মিথিলা নগরী থেকে চিঠি এসেছে, হরধনু ভঙ্গ করে সীতার বিবাহ হবে। তাই প্রত্যেক মুনি ঋষিগণ আপন আপন স্বশিষ্যে এসে এখানে উপস্থিত হন। তাই বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে রওনা হয়ে গেলেন মিথিলা নগরে জনকপুরীতে। রাস্তায় যাওয়ার সময় এক পাথর দেখলে পেলেন। পাথরের পাশে একটি তুলসী গাছ জীবিত আছে। সমস্ত বনটা মরুভূমি, আর কোন বৃক্ষ নেই। ভগবান রামচন্দ্র জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এই একটা মাত্র বৃক্ষ জীবিত আছে, আর কোন বৃক্ষ নেই এই মরুভূমিতে। এই বৃক্ষ কেমন করে জীবিত আছে? আর এই পাথরটা কে তাকে ছায়া দিচ্ছে? বলে এই পাথরটা গৌতম মুনির স্ত্রী অহল্যা।
তিনি একটু ভুল করেছিলেন বলে ভুলের কারণে গৌতম মুনি অভিসম্পাদ দিয়েছিলেন, তাই তিনি পাথর হয়ে আছেন। রাম, তুমি তার উপরে তার মস্তকে চরণ স্পর্শ করো, তাহলে সে পাপ থেকে মুক্ত হবে। ভগবান রামচন্দ্র বলছেন, মুনি পত্নী ব্রাহ্মণ কন্যা, তার মাথায় আমি পা দিব, এটা হয় না, হতে পারে না। বিশ্বামিত্র বলছেন, তুমি না ভগবান, এতে দোষ হবে না। কিন্তু মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম তাকেও দিতে রাজি হলেন না। এমন সময় পবনদেব এমন জুড়ে ধুলা উড়াতে শুরু করলো, ভগবান রামচন্দ্রের চরণের ধুলা উড়িয়ে নিয়ে ওই পাথরের উপরে দিল, পাথর মানুষ হয়ে গেল। ভগবান সেখান থেকে মুক্ত করে গেলেন আর হরধনু ভঙ্গ করে সীতা দেবীকে বিবাহ করলেন। বিবাহের পরে 6 মাস তিনি সেখানে বাস করলেন। সেখানেই দশরথ মহারাজ গেলেন এবং রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 জনের বিবাহ হলো। সেখান থেকে ফিরে যখন অযোধ্যায় আসবেন, তখন রাস্তায় মরীচি নামক রাক্ষস এসে উপস্থিত হলো সীতাকে ভক্ষণ করার জন্য। ভগবান রামচন্দ্র এমন জোরে বাণ মারলেন, এক বাণে ওই মরীচি রাক্ষস গিয়ে লঙ্কায় গিয়ে পড়েছিল, গিয়ে উপস্থিত হলেন। অনেকদিন হয়েছে মামার বাড়ি বেড়াতে যাওয়া হয় নাই, এই জন্য ভরত শত্রুঘ্ন তারা মামার বাড়ির দিকে রওনা হলেন। তাদের মামার বাড়ি ছিল বর্তমানে যাকে আমরা পাকিস্তান বলি, সেখানে মামার বাড়িতে বেড়াতে গিয়েছেন। আর এদিকে দশরথ মহারাজ চিন্তা করছেন, আমার বয়স 60,000 বৎসর হয়ে গেছে, আর বেশি দিন হয়তো আমি বাঁচব না। আমার মৃত্যুর পূর্বেই আমি রামকে রাজা বলব। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিলেন, আগামী কল্যই রাম রাজা হবেন। সমস্ত দেবগণ চিন্তার মধ্যে পড়ে গেছেন, ভগবান রামচন্দ্র যদি রাজা হয়ে রাজগদ্দি নিয়ে তিনি বসে থাকেন অযোধ্যায়, তাহলে পৃথিবীর ভার হরণ করবে কে? তাই সরস্বতী দেবীকে বললে, সরস্বতী দেবী, তুমি তো মানুষের কণ্ঠে বসে কথা বলো, তুমি যেন তেন প্রকারের ব্যবস্থা করো যাতে রাম রাজা না হয়। এই সরস্বতী দেবী আসলেন এবং মন্ত্রার কণ্ঠেতে বসলেন। মন্ত্রা তখন গিয়ে উপস্থিত হলেন আর কেকুইকে নানা রকম বুদ্ধি দিতে দিয়ে তার মতিভ্রম করে দিলেন। কেকুইয়ের মনের মধ্যে লোভ জন্মিল এবং তিনি দশরথ মহারাজের কাছে গিয়ে বললেন, আমি 2টা বর আপনার কাছে চাই। দেবাসুর সংগ্রামের সময় 2 বার আপনি পরাজিত হয়েছিলেন, আমি আপনাকে রক্ষা করেছিলাম এই 2 বার। তখন সন্তুষ্ট হয়ে বলেছিলেন 2টি বর। এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কানন। এই তো ভগবান রামচন্দ্রের বনবাসের ব্যবস্থা হলো। ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাসে রওনা হলেন, সঙ্গে লক্ষ্মণ এবং সীতা দেবীও গেলেন। সুমন্ত সারথী অযোধ্যার শেষ সীমানা পর্যন্ত নিয়ে গেলেন। আর তারপরে তারা সেখান থেকে নদী পার হয়ে গুহক চণ্ডালের বাড়িতে গেলেন। 1 রাত্রি সেখানে বাস করার পরে গুহক চণ্ডাল নদী পার করে দিলেন। ভগবান রওনা হয়ে গেলেন। বিভিন্ন বন বনান্তরে ভ্রমণ করতে করতে যখন পঞ্চবটী বনেতে গেলেন, আর পঞ্চবটী বনেতে যাওয়ার পরে শূর্পণখা রাক্ষস নিয়ে আসলো ভগবান রামচন্দ্রকে বিয়ে করতে। ভগবান রামচন্দ্র যখন বিয়ের প্রস্তাবে রাজি হলেন না, আমার 1 স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিবাহ করব না, তো সীতাকে খাওয়ার জন্য সে উগ্ররূপ ধারণ করল। লক্ষ্মণের প্রতিজ্ঞা, কোন নারীর মুখের দিকে তাকাবেন না, তিনি মাটির ছায়ার দিকে তাকিয়ে অস্ত্র তুলেছিলেন, আর শূর্পণখার নাক কেটে পড়ে গেল। এই কারণে পঞ্চবটী স্থানের নাম নাসিক বলা হয় এখন। শূর্পণখা তখন সেই অবস্থায় চলে গেলেন খর এবং দূষণের কাছে, গিয়ে বললেন, অক্ষরিণী সৈন্য নিয়ে আসলেন, যুদ্ধ করলেন। সেই যুদ্ধেতে সবাই মারা গেলেন রাম লক্ষ্মণের হাতে। শূর্পণখা রাবণের কাছে গিয়ে বললেন, রাবণ তখন মরীচি নামক রাক্ষসকে পাঠালেন, আর মরীচি রাক্ষস স্বর্ণ মৃগ রূপ ধারণ করে আসতে শুরু করলেন। ভগবান রামচন্দ্র সমস্ত ঘটনা তো জানেন, তাই তিনি আসল সীতাকে অগ্নিদেবের কাছে দিয়ে দিলেন, আর নকল সীতাকে ঘরের মধ্যে রেখে দিলেন। ব্রহ্মার পুত্রী বেদবতী ছিলেন সেই নকল সীতা, তাকে রেখে দিলেন। মৃগকে ধরতে গেলেন ভগবান রামচন্দ্র, আর সেই সুযোগে রাবণ আসতো সীতাকে হরণ করে নিয়ে যেতে। সীতাকে হরণ করে নিয়ে চলে গেলেন। সীতাকে খুঁজতে খুঁজতে ভগবান রামচন্দ্র রওনা হলেন।
হনুমানের সঙ্গে দেখা হলো, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হলো, সমুদ্র বন্ধন হইল এবং লঙ্কায় গিয়ে রাম রাবণের যুদ্ধ হইল। একমাত্র বিভীষণ ভগবান রামের চরণে শরণাপন্ন হয়েছিল। রাম রাবণের যুদ্ধ হলো, রাবণের 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতিকে বধ করলেন। অগ্নি পরীক্ষা করে নকল সীতা অগ্নিদেবের কাছে দিয়ে আসল সীতাকে নিয়ে তিনি অযোধ্যায় চলে আসলেন। অযোধ্যাবাসীগণ সকলেই রামচন্দ্রের বিজয় উৎসব পালন করবেন। ভগবান রামচন্দ্র বলছেন আজকে নয়, বিজয় উৎসব পালন করা হবে দীপাবলি দিন। তাই দীপাবলি দিনে বিজয় উৎসব পালন করা হয়। সেদিন ভগবান রাম দাতা হয়ে গেলেন। দাতা এক রাম, ভিখারি সারি দুনিয়া। সেদিন যে যা চাইবে তিনি তাই বর দিবেন। তাই হনুমানকে বর দিলেন তুমি 4 যুগের অমর হও। জাম্বুবানকে বল দিলে তুমি 10,000 সিংহের বল হবে। দ্বিবিধ বানরকে বল দিলেন 10,000 হাতির বল হবে। সবাইকে বর দিচ্ছে। বিভীষণ কোনো বর চাচ্ছেন না। একই বন্ধু তুমি লজ্জা করিয়ে না, তুমি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। বিভীষণ বলছেন তাহলে তোমাদের কুলদেবতা রঙ্গনাথজি আমাকে দান করে দাও। ভগবান রামচন্দ্র তাই করেছিলেন। তেনাদের কুলদেবতা রঙ্গনাথজিকে দান করে দিলেন। বিভীষণ সেই রঙ্গনাথজিকে কুলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। দক্ষিণ ভারতে কাবেরী নদীর তাপুতে যখন গেলেন তখন বিগ্রহ এত ভার হলেন আর সে তার আসরিক বিদ্যার দ্বারা ভগবানকে নিয়ে যেতে পারতেছে না। তাই দক্ষিণ ভারতে কাবেরী নদীর তাপুতে তিনি রঙ্গনাথজিকে রেখে দিলেন। রঙ্গনাথজি বলছেন আমি ভারতবর্ষ ত্যাগ করে লঙ্কায় যাব না, তুমি লঙ্কা থেকে এসে প্রতিদিন এখানে সেবা পূজা করে যাও। এই হলো সেই রঙ্গনাথজি ভগবান। ভগবান রামচন্দ্রের পিতৃপুরুষরা সেবা করে দিয়েছেন। রামচন্দ্রের পাশে সীতা দেবী বসেছেন, শুরু হয়েছে রাজ্য পরিচালনা। কিছু কিছু প্রজাগণ আছেন তারা অসন্তুষ্ট, কারণ সীতা দেবী গর্ভবতী। তিনি রাবণের বাড়িতে ছিলেন আর তিনি গর্ভবতী হয়েছেন, তাই সীতার চরিত্র নিয়েও সন্দেহ। প্রজাদের মন সন্তুষ্ট করার জন্য সীতাকে বনবাস দিলেন বাল্মীকি মুনির আশ্রমে। সেখানে লবকুশের জন্ম হল। শেষে ভগবান রামচন্দ্র একটি যজ্ঞ করবেন। যজ্ঞতে সীতার প্রয়োজন। স্বর্ণ সীতা বানিয়ে যজ্ঞ করতে শুরু করলেন। যজ্ঞের ঘোড়া ছেড়লেন। লবকুশ সেই যজ্ঞের ঘোড়া ধরল আর সেই লবকুশ এর সঙ্গে যুদ্ধ হল। যুদ্ধে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন পরাজিত হলেন। তারপরে হনুমানকে বন্দী করে নিয়ে গেলেন। সীতার সঙ্গে সাক্ষাৎ হলো, পরিচয় হলো এবং পুনরায় সবাইকে জম্বুক নিদ্রা থেকে মুক্ত করে দিলেন। ভগবান রামচন্দ্র সীতাকে সাদরে গ্রহণ করতে চাইলেন, আবার অগ্নি পরীক্ষা করে সীতা তাতে রাজি হলেন না। তিনি রসাতলে পাতালে চলে গেলেন। ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছিলেন আর 13,000 বছর অবিহুত্র যজ্ঞ রূপে তিনি ছিলেন। এইভাবে 24,000 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু একটা দাড়ি মোচ উঠে নাই। এটাই ভগবানের লীলা। যাই হোক, ভগবান এইভাবে সেখানে রাজত্ব করেছিলেন। তার এই বংশক্রম অনুসারে একের পর এক জন্মগ্রহণ করেছিলেন এবং সূর্য বংশের শেষ রাজা ছিলেন মরু। এই মরু বর্তমানে কালাগ্রামে বসেতে তিনি ভোজন করতেছেন। আমাদের কলিযুগে যখন সূর্য বংশ লুপ্ত হয়ে যাবে তখন তিনি ওই তপস্যা থেকে উঠে আবার ওই সূর্য বংশ সৃষ্টি করবেন, আবার তিনি বংশ বিস্তার করবেন। এই হলো ভগবান রামচন্দ্রের কাহিনী। আমরা অতি সংক্ষেপে আলোচনা করে এখানেই রামচন্দ্রের লীলা কথা বিশ্রাম দিচ্ছি, কারণ ভগবান কৃষ্ণচন্দ্রের কথা আমরা আলোচনা করব। আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমরা আস্বাদন করব। আর ভগবান তো চন্দ্রবংশে এসেছে, এই জন্য চন্দ্রবংশের কথাও কিঞ্চিত আমরা আলোচনা করব।